আল্লাহ বলেন যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে ওয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দিবেন যে রিজিকের কল্পনাও তোমরা করো নাই। হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ চাইলে কত বিশাল রিজিক দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 থেকে বেশি কিছু সাহাবীকে জিহাদের ময়দানে একটা অভিযান করার জন্য প্রেরণ করছেন। তৎকালীন সময়ে এই সফরগুলো করার জন্য 7টা মাস সময় চলে যেত। তো তারা সামান্য খাবার দাবার নিয়ে অভিযানের মধ্যে রওনা হয়েছে। 7টা যাওয়ার পরে তাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। এখন তারা খাবার দাবার কি খাবে? তারা বলছে যে খাবার দাবার শেষ হওয়ার পরে এমন পরিস্থিতি হয়েছে, আশেপাশেও খাবার নাই, আমাদের সাথেও খাবার নাই, আমরা গাছের পাতা খাওয়া শুরু করে দিচ্ছি। স্পষ্ট শব্দ আসছে যে আমরা তখন গাছের পাতা খাওয়া শুরু করে দিচ্ছি। গাছের পাতা খাওয়ার কারণে আমাদের শরীরের স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে। একটা সময় আসলো গাছের পাতা খাওয়ার মতো সুযোগ আমাদের থাকলো না মরুভূমির মধ্যে। কিন্তু ওই সফরের অভিযান চালাইতে গিয়া আমাদেরকে আরো দীর্ঘদিন এখানে থাকতে হবে। কিভাবে থাকবো? আমরা সবাই টেনশন পেরেশানির মধ্যে ছিলাম, জিকির আজকারের মধ্যে লিপ্ত ছিলাম। তো নদীর পাড় দিয়ে আমাদের এই অভিযানের কাফেলা চলতেছিল, 300 থেকে আরো বেশি মানুষের কাফেলা। তো আমরা যখন চরম পর্যায়ে চলে গেলাম, তখন করে আমরা হঠাৎ দেখলাম যে যে নদীর পাড় দিয়ে যাচ্ছি ওই নদীর পাড়ে বিশাল বড় একটা মাছ এসে ভিড়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের আকৃতিটা কেমন ছিল? তারা বলছে এই মাছটা আমরা 300 মানুষ প্রায় 18 দিন থেকে আরো বেশি সময় শুধু এই মাছটাই খাইছে। সুবহানাল্লাহ। তাদের সাথে আর কোনো খাবার নাই, শুধু এই মাছটাকে আগুন দিয়ে গরম করে করে শুধু এই মাছটা খাইছে। কতদিন? 18 দিন। কতজন মানুষ? 300 প্লাস মানুষ 18 দিন এই মাছটা খাইছে। এবং একজন সাহাবী বলতেছিল তাদের যে সেনাপতি, যে মাছের যে হাড়টা আছে, বুকের হাড়টা, কাঁটাটা, এই কাঁটাটা উঁচা করে ধরো। যখন ধরছে, একজন মানুষ ওটের উপর বৈশা ওই কাঁটার নিচ দিয়ে আসা যাওয়া করতে পারে, এত বিশাল ছিল মাছটা। শুধু এতটুক না, তারা মাছ খাওয়ার পরে যখন অভিযান থেকে দেশে যাবে মদিনায়, তখন তারা তাদের প্রত্যেকের সাথে থাকা যে পাত্র আছে এই পাত্র ভর্তি করে মদিনায় নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ঘটনা বলছেন, আল্লাহ রাসূল বলেন, আরে এটা তো দুনিয়ার কোনো সাধারণ খাবার না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল তখন বলছেন যে তোমাদের কারোর সাথে কি আছে, আমাকেও তোমাদের সাথে শরীক করো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা কি জানতো যে এমন একটা খাবার আসবে? জানতো না। তারা যখন তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিয়েছেন। ওই যে কোরআন শরীফের আয়াত, কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দিবেন। এ ওয়াদা কার? এ ওয়াদা কার ভাই?